মধুখালীতে কলাবাগানে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। ফরিদপুরের মধুখালী উপজেলার রুকুনি গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা হারুন ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সরেজমিন পরিদর্শনে জানা যায়, অভিযুক্ত হারুন ফকির দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হয় তিনি বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। সেই ধারাবাহিকতায় গত 22 জুলাই 2026 সকাল আনুমানিক 11:30 উক্ত গ্রামে একটি কলাবাগানে কলার মোচা কাটতে গেলে অভিযুক্ত সেখানে গিয়ে ভুক্তভোগীকে একা পেয়ে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী বাধা দিলে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়। অভিযোগে আরো বলা হয়, ভুক্তভোগী নিজেকে রক্ষা করার চেষ্টা করলে অভিযুক্তর হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে বাম হাতের আঙ্গুলে কোপ দেয়। এতে তিনি রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবি করেন ওই গৃহবধূ। পায়ে ধরে কইছি কি মামা আপনার পায়ে ধরি মামা, আমার সাথে এরকম অত্যাচার, আমার সাথে এরকম করেন না, আমার সাইডে দেন মামা, আমি চলে যাই, আমার সাথে এরকম করেন না, আমি চলে যাই। মানে মেলা ওস্তাদস্তি করা হয়েছে বুঝছেন। তারপরে কি বলছিল আপনার ওইটাই কইছে যে মুখটা কাটতে এসেছে। তারপরে ওইটা করার পরে সেই মানে আমার সাথে মেলা মানে অত্যাচার দস্তানস্তি করা হয়েছে। তারপরে আমার বই উন্না ছিল, সেই উন্না হলো আমার গালের মধ্যে দিছে। গালের মধ্যে দিতে পারে আমি আবার শিক্ষের পাইতেছি, মানে শিক্ষেরটা ভাগে দিনে এই জন্যই মানে আমার গালের মধ্যে উন্নারা দিয়েছে। তারপরেও আমি উন্না গালের মধ্যে বাই করছি, বাই করে কষ্ট মষ্ট বাই করে টানে বাই করে শিক্ষের দিতেছি। মানে আমার শাশুড়ির নাম মা মা করে রাখতেছি, মানে কেউ আয় করল না, মানে সেই সময় তো ফাঁকা না বাগান, কেউ আয় করল না। ওই লোকের নাম কি? আরো কি মাটিতে ফেলে দিছিল? আমার মাটিতে ফেলে দিয়ে আমার বারবার খালি মানে পাও ধরে টানে টেনে শোয়াইছে। আপনার এমনি কাপড় চোপড় কিছু? এমনি কাপড় চোপড় করছিল, তাও আমি সেই সময় করবার যে আমি পায়ে ধরে এলাম কইতেছি মামা আমার সাইডে দেয়, মামা আমার সাইডে দেয়, খুলতে গেছিল। কাপড় নিয়ে সেই অস্তে আস্তে করছে। আমি সেই মানে মেলাক্ষণ ধরে বললাম হয়তো 5-10 মিনিট ধরে মানে অস্তে আস্তে করে তাই আমি ছুটে মানে পিছন ফেলেও চাই না, মানে এক দৌড়ে চলে। হ্যাঁ, কোথাও হাত টাত দিছিল? মানে বই থেকে হাতটা দিছিল। তারপর আমি আমার ডাক্কা দিয়ে ধুয়ে চলে আসছি। এর বিচার আমি চাই। এ বিষয়ে প্রতিবেশীদের কাছে জানতে চাইলে তারা যা বলেন। 11টা বাজে ওই কেন গেছে একটা কলার মোচা কাটবার গেলি কলার মোচাটা কাটিয়ে কুটিয়ে নিয়ে আসতে আছে। আসার পথে হারুন দৌড়ছে বেড়ে এই দাঁড়া এই কয়া বলছেন ওরে ফেলা দিতে ধাক্কা দিয়ে ফেলা দিলি। আমার বিটার বাবু বলতেছে মামা আপনি আমার সাথে কোনো ওষুধ ব্যবহার করেন না, আপনি আমার মামা, আপনি পায়ে ধরি, আপনি কোনো ওষুধ ব্যবহার করেন না, চুপ করে থাই। এ কথাটা গলার পর দোষে হইল কাশি ধরলে আমার বিটার বউ খুব অনুরোধ করছে, ই করছে, মানে নেই, ছাটাছাটি করছে। তারপরে কাশিতে আমার বিটার একটা আঙুল কেটে গেছে, আঙুল কেটে গেলেই মানে তখন উনি আঙুল দিয়ে জোরে করতেছে, গলার মধ্যে উন্না ঠেলে দিয়ে ই করে তারপরে খুব ছাটাছাটি করে খুব কষ্টে ছুটিয়ে বাড়ি ঘরে ঘুরিয়ে গেছে। ঘটনা হয়েছে কি হলো, মাঠে যাইতেছিল মোচা আনার জন্য। ও মাঠে ছিল বইনিয়ে এর জন্য, বইনিয়ে যেতেছিল। তোর কাছে শুনছে যে মামা আপনার বাগানে কি মোচা আছে না? কেউ বলছে যে না। ও সরাসরি চলে গেছে আর একদিকে যে দিনে মোচা নিয়ে আসতেছিল। মোচা আনলি পরা ও পিছন থেকে দললি পরা ও পড়ে গেছে। পড়ে গেলে পরা ওর গলায় উন্না ছিল, উন্নায় দিয়ে পেঁয়াজ দিয়েছে ওর গলায়। উন্না দিয়ে পেঁয়াজ দেওয়ার পরে উন্নাটা ছাটাই ছুটাইছে, ছুটানোর পরে ওর গলা পর কাশি ধরছে। কাশি ধরার পরে ও সেই কাশি ছোট বাস দিয়ে ওর হাত কেটে গেছে। হাত কেটে গেলে আবার ও সিটকে ঢুকা পাইতেছে, মারে বাবারে কইতেছে। ও সেই সময় ওর মুখের মধ্যে গামছা দিয়েছে। পরে ও শোয়া অবস্থায় ও লাথি দিয়ে ঠেলা দিয়ে ও জানডা নিয়েও সরে চলে আসছে। আরো আমার বারান্দায় আইছিল। আরো 3 মাস আগে তো এরকম অত্যাচার আমাকে করতেছে। 3 মাস আগে তো অত্যাচারই করতেছে। আমার শ্বশুর মুরব্বী মানুষ, তাদের নলেজে দেশে, তাদের মুরব্বীকে নলেজে দেশে, তারা এর বিচার করে নাই, এর কোনো প্রতিবাদ করে নাই।
এই ছেলের নাম কি? হারুন ফকির। বিয়ে করছে? জি, আমরা সঠিক বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত হারুন ফকিরের কাছে জানতে চাইলে তিনি যা বলেন। নিম নামের ওই মহিলার আপনি কলার বাগানের ভিতর দর্শন চেষ্টা করছেন, এর কারণটা কি? দর্শন তো করিস যদি করতামই তাই তো তারা এই আছে, তাহলে যদি মামলা হয় তাহলে তো আমার ওটার তদন্ত আছে। সে যদি বলা হয় তাহলে আমি 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 মানি নেব। আমার জীবনে তো মিথ্যে কথা বলি না, আপনি তার গায়ে হাত দিয়েছেন, তার শরীরের কাপড় চোপড় ছিঁড়ে ফেলছেন, এক নখ কাটে গেছে। কাছের উপর কাছে দিয়ে তার গলা ঠেসে ধরছেন। না, কাছে দিয়ে গলা ঠেলে কথা না ফোন করে আমি ফোনই করে দিতাম। আমি কি ফোন করবো আইসি নিতে? দুই বউ থাকতে আবার একজন ঠেসে দেওয়া গেছে। মানে মানুষ আপনি তো অনেক দিন ধরেই তাকে এভাবে উত্ত্যক্ত করতেছেন। না, সে যদি আমার যদি অনেক দিন ধরে হয় তাহলে হয়। আমার জিনিস পেয়ে দেয় সেটা আলাদা। কয়েকবার তারা কুপ্রস্তাব দিয়েছেন? না, তারা বলে আমি মাদক ব্যবসা করি, এই করি, কেন করি, এইটা ওই করি। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।